সে কিছুতেই আমার কথা শুনতো না। হ্যালো, যদি আমার কথা শুনতো তাহলে যে এভাবে চাবুকের আঘাত পেত না। হ্যালো, সেই জন্য তোকে জানাতে এসেছি কদম আলী, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। আর বলতে হবে না, যাব না, আমি হত্যা করে শাসাই দিব। আর সে কোনোদিন অবদ্ধ হবে না। তাই করতে হবে কদম আলী, কারণ তার স্পর্ধা কার সারিয়েছে। আর যদি কোনোদিন তোর ছেলেকে অন্যায় পথে দেখি তাহলে বাপ্পাটা দুজনকেই একসাথে হত্যা করব। তাহার করতে হবে না, যাব না, আমি আজ ওই সেই পথ বন্ধ করে দিব। মনে রাখিস কদম আলী, তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনবে। হ্যালো, না না না, অসম্ভব। আমার ছেলের জন্য এই পদে পদে অপমান এভাবে দাঁড়ালাম। হয়েছে। আমি আজ ওই কাল তার মামার বাড়ি পাঠিয়ে দিয়ে তার মামার বাড়ি পাঠিয়ে দিব। হ্যালো, কতটুকু প্রভেদ। বন্ধু, এই কথা বলে তুমি আমাকে বারবার লজ্জা হ্যালো। দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে আমি বলতে বাধ্য হয়েছি, নইলে নইলে তোমাকে ভালোবাসা অপরাধ হবে কেন? বন্ধু, আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, কিন্তু এত সহজে আমাদের যে ভেঙে পড়লে চলবে না বন্ধু। না না রেখা, তুমি আমার কাছে আর এসো না। বন্ধু, আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না রেখা। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও রেখা, চলে যাও। বলো বলো, সুজন ও বন্ধু বলো রে পরাণ কাছে
আমাকে তুমি তাড়িয়ে দিও না বন্ধু। তুমি হয়তো জানো না বন্ধু, আমি আমি তোমাকে কতখানি ভালোবাসি জানো বন্ধু। তুমি যে আমার সকল আশা, তুমি যে আমার সকল স্বপ্ন, তোমাকে ছাড়া আমি যে আর কিছুই ভাবতে পারি না বন্ধু। রেখা, তোমাকে আমি কেমন বিশ্বাস করতে পারি? তুমি রাজকন্যা বন্ধু আর আমি সামান্য একজন চাষার ছেলে। বন্ধু, তুমি বারবার এই কথা বলে আমার প্রাণে আর আঘাত দেও না বন্ধু। বন্ধু এদিকে এসো, তুমি চেয়ে দেখো, এই নির্জনে তুমি আর আমি ছাড়া আশেপাশে যে কেউ নেই। তাই তো আমি ওই আকাশ বাতাসকে সাক্ষী রেখে, মহান আল্লাহ পাককে সাক্ষী রেখে আজ থেকে তোমাকে আমি স্বামিত্ব বলে বরণ করলাম। রেখা, আমার রেখা, আমিও তোমার মাথায় হাত রেখে, ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমার স্ত্রী রূপে আমার হৃদয়ে স্থান দিলাম। স্বামী, আমার প্রাণের স্বামী, আমার রেখা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ। হ্যালো, হ্যালো হ্যালো অভাগিনীর পায়ের ধুল মাথায় নিতে দাও। ঘুমটা খানি খোলা রাখ, একটু সময় দাও। অভাগিনীর পায়ের ধুল মাথায় নিতে দাও। তুমি যে শুধুই আমার, আমারই তুমি। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই।
ছাড়ি শহীদুল ভাই। খোদার পরে তোমায় আমি শহীদুল ভাই বড় বলে যাই। এসো বন্ধু, এখানে বসো। হ্যালো হ্যালো কি সমস্যা তোমার? কি দেখো মন করে? কোনোদিন দেখোনি আমাকে? আহারে, এখানে মাথা রাখো, লজ্জা লাগে? হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক মতো সময় এসেছি। আহ, কি আনন্দে প্রেম করছে, যাই মহারাজকে খবরটা দিয়ে আইসি। হ্যালো রাজন! সামান্য একজন চাষার ছেলে হয়ে তুই এসেছিস রাজকন্যার সাথে প্রেম করতে? পিতা, পিতা, হ্যালো। কাজলের কোনো তোকে দোষ শেষ নেই। করে দেব, শেষ করে দেব। না পিতা, না পিতা, পিতা শুনুন, ওকে আর বিনা দোষে মারবেন না পিতা। অপরাধ আমি করেছি, শাস্তি দিতে হলে আপনি আমাকে শাস্তি দিন। এখান থেকে সরে যা। না না পিতা, না, আমার কাজলকে রেখে আমি কোথাও যাব না। সরে যা রে, যা, সরে যা। মারবেন না, মারবেন না পিতা, ও পিতা মারবেন না কাজল রে, ও পিতা মারবেন না কাজল রে। পিতা, হ্যালো পিতা, ওকে আর মারবেন না। হাতে ধরি পায়ে পড়ি, ও পিতা মুক্তি দেন তা হারে, ও পিতা মুক্তি দেন তাহার। কাজল বিনে এই সংসার, ও পিতা বাজব না প্রাণে, ও পিতা বাজব না পরাণে। না, না, না। ওর কথায় কোনো কথাই শুনবো না। সরে যা রেখা। এই কে আসিস? হ্যালো, আসো। আদেশ করুন হুজুর। হ্যালো এই শয়তানকে বন্দি করো। কাজলকে চুপ কর বেদব। কাজলকে না পিতা, না, ওকে বিনা দোষে বন্দি করবেন না পিতা। ওকে নিয়ে বন্দি করে রাখো এই অন্ধকার কারাকক্ষে। কাজল, পিতা এ যা বলি, আমাকে ছেড়ে দে। এ যা। না, কাজল ছেড়ে দেন বলছি। যেতে দেব না। ছেড়ে দেন পিতা, আমাকে আমার কাজলের কাছে নিয়ে চলো পিতা। ত্রনাজে আমি যে আর সহ্য করতে পারছি না, থেকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও খোদা, মুক্তি দাও।
দয়া করো ওহে খোদা, ও খোদা দয়া করো মোরে, ও তারে খোদা দয়া করো। তুমি দয়া না করিলে, ও খোদা কে করিবে দয়া, ও আরে খোদা দয়া করো। তুমি বিনে এ সংসারে, ও খোদা আমার কেহ নাই, ও আরে খোদা দয়া করো। তুমি দয়া না করিলে, ও খোদা কে করিবে দয়া, ও আরে খোদা দয়া করো। কোথায় রইলে প্রাণে রেখা, দেখো না শিয়া, ও তারে দেখো না শিয়া। হ্যালো তোমার কান্দে ও রেখা কারাবাসী হইয়া, ও তারে কারাবাসী হইয়া। কাটলেছে শাস্তির হাত থেকে সারা পবিরাজ সেনাপতি সাহেব, আপনি আবার এসেছেন আমাকে চাবুক মারতে। আজ তোকে শুধু চাবুকে মারবো না, হ্যালো তারপর করো হত্যা। তাই করুন সেনাপতি সাহেব, এইভাবে আমাকে চাবুকের আঘাতে বিক্ষত না করে আমাকে হত্যাই করুন। মরার সাথ, তারপর সহ্য কর আমার হাতের চাবুক, 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 চাবুক। সহ্য কর শয়তান। আমি যে আর সইতে পারছি না, সইতে পারছিস না, সইতে পারছিস না, বল শয়তান। না ভোলা লিখা এখনো
তাকে হত্যা করা হয়নি কেন? কাজল মৃত্যুর জন্য প্রস্তুত আছে। হ্যালো 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 মারবে না, মারবে না, ও হুজুর মারবে না, মারে ও রে হুজুর। কথা নয় জাফর আলী খাঁ, তাকে হত্যাই করো। হ্যালো 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 মৃত্যুর জন্য প্রস্তুত শয়তান, মৃত্যুর জন্য প্রস্তুত শয়তান, এ কি করছেন সেনাপতি কাকা? এ আপনি কি করছেন? শয়তান। ওকে দয়া করে মারবেন না সেনাপতি কাকা। সরে যা রে ভাই। মারবেন না আমার বেনা গো কাকা, মারবে না তা হারে গো প্রাণে কাকা, কাকা গোয়া
রেখা, এখান থেকে সরে যা রেখা। না পিতা না, আমার কাজলকে ছেড়ে আমি কোথাও যাব না পিতা। কোথায় প্রহরী? কাজল, আদেশ করুন হুজুর। বন্দি করা এই শয়তানিকে। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের চশমা ঢেলে দিতে চায়, সেই মেয়ের মুখ আমি দেখতে চাই না। হ্যালো না পিতা না, আমাকে আপনি বন্দি করবেন না। কাজল, রেখা রেখা বল সরকার, বল। বল সরকার, বল। রেখা বেশ, আমি চলে যাচ্ছি পিতা। আমাকে ছেড়ে যেও না এই রেখা। অন্যায় আমি করলেও উপরে খোদা আছে, সে কোনোদিনও সহ্য করবে না পিতা, সে কোনোদিনও সহ্য করবে আমাকে না। ছেড়ে যেও না রেখা। হ্যালো ইব্রাহিম, সেনাপতি জাফর আলী খান বলুন হুজুর, এবার তাকে হত্যা করো। আমি তাই করছি। বল পরিবার সাথে হুঁশিয়ার দেবো আমার তোমাদের উত্তরটা তোমার। প্রয়োজন হলে তাই করব, কারণ কিভাবে দেশের বিরহ মানুষগুলোকে ধরে এনে চাবুকের পর চাবুক মারবে আর আমরা নিরামে সহ্য করে যাব। না না না, এক কখনো হতে পারে না। যেই চাবুক দিয়ে মাটুলের পিঠে আঘাত করিস, আমি কেড়ে নিয়ে পাল্টা তোদের পিঠেই বসাবো। চুপ কর শয়তান। সাবধান দস্যু, এসো আমিও প্রস্তুত। পিস্তল হাত ধরছি, আমিও প্রস্তুত। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হস। এই করতে বলা প্রস্থান প্রস্থান। হয়েছি, তবে মুর্শিদেরই প্রেমে পড়েছি। আমি পাগল দিওয়ানা হয়েছি, তবে মুর্শিদেরই প্রেমে পড়েছি। ও পাগল দিওয়ানা হয়েছি, তবে মুর্শিদেরই প্রেমে পড়েছি। হ্যালো 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 ঘরবাড়ি দিয়াছি ছাড়ি, তোমার আশায় করি।
পাগল দিওয়ানা হয়েছি তবে মুর্শিদেরই প্রেমে পড়েছি। ধন্যবাদ সবাইকে। হন যাত্রী বাবাই নেই ও বাবাই নেই এলা জিরা নই আচ্ছা জিরাই হ্যালো এই রেখা হ্যালো আমায় পা করো রে ও পার ঘাটে বসিয়া কান্দি আমার কেহ না আজি পার করো রে ঘাটে বসিয়া কান্দি মদ কেহ নাই মাঝি পার করো রে। মাঝি ভাই, ও মাঝি ভাই, কেটা রে
মাঝি ভাই, হ্যাঁ? আমরা যে বড্ড বিপদে পড়েছি মাঝি ভাই, দয়া করে একটু ওপারে পার করে দাও। ওপারে পার করবেন নিকে এই তো হেনে বসে হইছি, এতক্ষণ একটা পেশেন্ট দাঁড়াইছে নাই, সেজন্য কার হাতে কথাও করি নাই। হলো আমরা পার করে দিবেন নিকে হেনে থাকি, আমাদের পয়সা দিবে, আমরা পার করে দিব। মাঝি ভাই, আমাদের কাছে যে কোনো টাকা পয়সা নেই। বাবা বাবা বাবা, পয়সা নাই তাহলে তোমাকে পার করবো কেবা করে? মাঝি ভাই, হ্যাঁ? আমাদেরকে পার করে দাও, আমি তোমাদেরকে পুরস্কার দেবো। না না, আমরা এই পরিষ্কার আছি, আঙ্গুরা তো পরিষ্কার নাই। আমি তা বলিনি মাঝি ভাই। তাইলে? ঠিক আছে, আমাদেরকে পার করে দাও, আমি তোমাদেরকে বকশিস দেবো। বসি ওই নাতি, আঙ্গুরে এই বসি মেলা আছে, বসি দেয় কি করবো? ও মাঝি ভাই, আমি সেটা বলিনি। ঠিক আছে, আমাদেরকে পার করে দাও, আমরা দুয়ানা পয়সাই দেবো। ও তাহলে ঠিক আছে, পার করে দেওয়া যায়। আসো আসো, বসো বসো। এই হালাডুল, হ্যাঁ লক্ষ্য করে বসে থাকো। হয় নাতি, ঠিক মতো বইটা মারিস। আমার আমার হারে কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, আমার অন্তর কালা করলাম রে দু রহন্ত পরবাসী, আমার হারে কালা করলাম রে, করে আমার দেহ কাহালার লাইগারে, আমার অন্তরে কালা করলাম রে দু রহন্ত পরবাসী। মনরে হাইলাহালো কেরে লাগলে বাঁকা জনম বাঁকা চাঁদিরে, জনম বাঁকা চাঁদ তাহার চাইতে ওদিকে বাঁকা হায় হায়, তাহার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি মনোরে দু রহন্ত পরবাসী। অন্তরে পুইরা কয়লা রে, অন্তরে পুইরা আমার কয়লা, পিরিতিবার গিয়া গেলে একবার, পিরিতিবার গিয়া গেলে একবার লাগে না আর জোড়া রে দু রহন্ত পরবাসী, আর হাত কাহালা করলাম রে, ওরে আমার দেহ কাহালার লাইগা
আমার অন্তরে কাহালাত করলাম রে তু ভ্রান্ত হরবাসী আরে হেইয়া হেইয়া রে 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 হেইয়া এখন নামো আজ ভাই এদিকে এসো, তুমি এখানে থাকো। আরে এদিকে এসো না, ওই যে রাজবাড়ি দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো? হ্যাঁ, ওই রাজবাড়িতে এই আংটিটা বিক্রি করলে অনেক পয়সা পাবে। এই আংটি শোনো, ওই রাজবাড়িতে যাবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ওই রাজবাড়ি না গেলে মজা বুঝবে। ওই নাতি কয়দিন যায় হাই নাতি কাম হিয়ার এভরিং বোর্ডিং নাতি কো কম মিহে থাকে এখন ও যে রাজার বাড়ি দেখা যায় না, ওই রাজার বাড়ি এই আংটি যদি নিয়ে যায় বুঝছাও, তাহলে মেলা টিয়া দিব। হ্যাঁ নু যাই নু আই কাম হইছি। আমরাও কম দামি মানুষ, এত দামি জিনিস দেয় কি করবো? দেখছি রেখার আংটি। কোনকার রেখা? আর তোরা এই আংটি কোথায় পেয়েছিস? রেখার আংটি? আরে ওই যে আমরা নদীর ধারে আসছিলাম, একটা মেয়ে পার হয়ে হেরে আঙ্গুরে আংটিটা দিছে। হিয়ালি রেখে আসল কথা বলো, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? হলেন হাসা মানে মানে ওই যে একটু মাইয়া দেখতে শুনতে ভালো উচালাম বা আঙ্গুরে খাওয়া পার হইয়া বকশিস দাম করে আংটিটা দিছে, আমরা জানি না আর বেশি কিছু। নিশ্চয়ই তোরা জানিস ওরা কোথায় আছে। না হুজুর, ওটা চোখ করলাম, আমরা কিছু জানি না। বলতে পারবে না? কেমন করে যে বলাতে হয় তা আমার ভালো করে জানা আমি আছে। জানি না, এই যে বড় শয়তান জানে। চাবুক, চাবুক। আমরা গরিব মানুষ, তুই কিছু কষ্ট লাগে, আমি এর মধ্যে নাই। আমাকে মারবেন না হুজুর। মারবো না? মারা তো সবাই মাত্র শুরু। আমার কি কয়? ভালো আসল কথা খুলে বল, নইলে তোদেরকে আমি হত্যা করে ফেলবো। মানে আমরা কিছু বলতে পারবো না হুজুর, আংটি তো হালাই রাখছে, আমি কি কিছু জানি? ওই হালাল কষ্ট লাগে। না কয়, আমি বারে বারে কইলাম যে বড় লোকের আংটি নিতে বেদল আছে, এই বড় শয়তানের কাছে আন্টি আছে। বার গেলাম। তোকেও রেহাই দেওয়া হবে না শয়তান। চাবুক। বল, বল, বল। রেখা কোথায় বল? আর মারেন না, মইরা যামু হুজুর, একেবারে মইরা যামু। মরে যা। কোথায় এ প্রহরী? আবার প্রহরী কি করব? এই শয়তান দুটোকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। বুকে পাথর চাপা দিয়ে রাখবে। হুজুর আঙ্গুরে ছাইরা দেন, আমরা গরিব মানুষ, নইলে তো আমার বউ বাড়িতে কাটতে গেলে বইরা দেবো। আজকে চাইলো কিনে নিয়ে যাই নাই কি? অনেক কথা নয়, নিয়ে যাও প্রহরী। হুজুর বইটা নিয়ে যাই। এবার হয়তো আমার মেয়ের সঙ্গে আমি ঠিকই বের করতে পারবো।
হ্যালো হ্যালো আরেকটা ভোকাল উঠে হ্যালো আকাশের তারাগুলো ও আকাশের তারাগুলো ঝিলিবিলি জ্বলছে ডালে ডালে সৌরভে ফুলগুলো দুলছে রাজুল এসেছে হাবিব এসেছে আমার দয়াল এসেছে দিনের নবী এসেছে আকাশের তারাগুলো ওই আকাশের তারাগুলো দূর আকাশের তারাগুলো ওই আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে সৌরভে ফুলগুলো দুলছে রাজুল এসেছে হাবিব এসেছে আমার দয়াল এসেছে দিনের নবী এসেছে দোস্ত গো আবুল সরকার তাই যে
ছাগলকে। হ্যালো অক্ষুণ্ণ থাকবে উজির সাহেব, এই রাজ্যময় ঘোষণা করে দিন যে আমার এই হিন্দু মুসলমান এক সবাই ভাই ভাই একই মায়ের এই সন্তান। আমি তাই করব জাহাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি চিরদিন অখণ্ড থাকবে। তাই করতে হবে যুবক, তাই করতে হবে। আমি চাই এই দুই জাতি মিলেমিশে এই ভুবনপুর রাজ্য শক্তিশালী করে তুলতে। পিতা পিতা আপনি এখানে, আর আমি আপনাকে সারা প্রাসাদ জুড়ে খুঁজে এলাম। কেন মা মর্জিনা, আমাকে খুঁজছো কেন? পিতা গো, আমার মামার বাড়িতে বেড়াতে যেতে চাই। তুমি তোমার মামার বাড়ি গেলে সাধারণ, তুমি তোমার মামার বাড়ি গেলে সাথে লোকজনের প্রয়োজন ছিল। উজির সাহেব, আপনি ওই মর্জিনার সাথে কিছু সৈন্য দিয়ে আগামীকাল ওই যাত্রা করুন। আমি তাই করব জাহাপনা। চলুন সভা বন্ধ করি। চলুন উজির সাহেব, চলো মা চলো মা মর্জিনা। চলুন পিতা। আমি আর চলতে পারছি না বন্ধু, আমাকে একটু তুমি বিশ্রাম নিতে দাও। আমার যে মাথা ঘুরছে, হ্যালো আমি যে আর চলতে পারছি না বন্ধু। কি করবো রেখা, এটা যে বিধির লেখা। তা না হলে তুমি রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরছো। বন্ধু বলো কি বলবে রেখা। সাত দিনে অনাহারে ও বন্ধু চলিতে না পারি গো, ও বন্ধু চলিতে না পানির জন্য পরা ও বন্ধু গেল রে ভাতিয়া গো, ও বন্ধু গেল যে ফাটিয়া। বন্ধু এই গভীর বনে কোনো মানুষের বসতি নেই, কোথায় পাবো আমরা খাবার? বন্ধু তুমি তুমি যেমন করে হোক আমার জন্য তুমি খাবারের ব্যবস্থা করো বন্ধু। তুমি এইখানে একটু বসো, আমি দেখি কিছু খাবার আনতে পারি কিনা।
এই পিস্তল খানা নিয়ে এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে বন্ধু, তুমি শীঘ্রই চলে এসো। তুমি- সন্ধ্যা যে প্রায় ঘনে এলো, তুমি তাড়াতাড়ি এসো তুমি বন্ধু। চিন্তা করো না রেখা, আমি খুব তার যাবো আর আসবো। আর যে চলতে পারছি না খোদা, আমি যে আর চলতে পারছি না। এ কি? আমি কার অট্টহাসি শুনতে পেলাম। তাহলে কি আমরা ডাকাতের আস্তানায় এসে পড়েছি? বন্ধু! বন্ধু! কি হয়েছে রে মাইদি? তুই কে আছিস রে সুন্দরী? আরে বহুত আচ্ছা। তার আগে বলো তুমি কে? আরে আমি বনরাজ আছি। আরে লেকিন এই বনের রাজা আছি। আরে বল সুন্দরী, তুই কে আছিস? আমি তোর জম আছে শয়তান, চলে যা তুই এখান থেকে। কি একটা ছোট্ট লাকড়িটা তার কি মো? আরে আমার মনে আসিয়া আমাকে তুমি খতম করিবে। চুপ কর শয়তান, আমাকে খতম করার আগে এই পিস্তল দিয়ে আমি তোর মাথার খুলি উড়িয়ে দেব শয়তান। চলে যা তুই এখান থেকে। পিস্তল? আরে তুই আমারে মাফ করে দে মাইজি। আরে আমি তোকে দেবতা মানিব, দেবতা মানিব। ঠিক আছে, এবারের মতো তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে তোকে বলে যাচ্ছি, তুই এই বন মাঝে যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে আমাকে স্মরণ, তাহলে তোকে জীবন দিয়ে আমি উদ্ধার করিব। মেহেরবান খোদা, আমি যে আর চলতে পারছি না খোদা। তুমি কি আমার এই অদৃষ্টি এত দুঃখ লেগেছে খোদা? পানি, পানির জন্য আমার যে বুকটা ফেটে যাচ্ছে খোদা। তুমি তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। অঙ্কালি, অঙ্কালি, হ্যালো, জয় শিব শম্ভু। রেখা, কে কে তুমি বাবা? আমি একজন সংসার ত্যাগী সন্ন্যাসী। তুমি কে? তোমার পরিচয় দাও। রাজা লালি ও বাবা, এখন যে ভিখারি ও পরাণ কাঁদে ক্ষুধার লাগা।
রেখা, রেখা, ওঠো রেখা। আমি যে পানি কোথাও পেলাম না রেখা, ওঠো রেখা। একই একই বসে আছেন আপনি, রেখাকে নিয়ে বসে আছেন। তোমরা কোথায় যাবে? আমাদের যে ঘর দরজা কিছুই নেই, আজকে রাত্রার জন্য আপনি আমাদেরকে আশ্রয় দিন। ঠিক আছে, আমার সাথে চলো। তাই চলুন দরবেশ বাবা, হ্যাঁ, তাই চলো। অঙ্কালি, অঙ্কালি, আসবে না সুন্দরী, আমি কারো কথাই শুনবো না, এসো বলছি। না না, দোহাই দস্যু, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। এসো এসো বলছি, ছেড়ে দাও। এসো বলছি, এসো বলছি সুন্দরী। লাগে ওগো তোমাকে কেউ বাঁচাতে আসবে না সুন্দরী, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। হাতে ধরি বাহায়ে ও ডাকাত যে আওয়া মারে, ও ডাকাত যেতে দাও আমারে। তুমি আবার ধর্মের ভাই, ও ডাকাত ধর্মের কাজ করো, ও ডাকাত ধর্মের কাজ করো। না সুন্দরী, তোমাকে কেউ বাঁচাতে আসবে না, তোমাকে কেউ বাঁচাতে আসবে না এখানে সুন্দরী। আমারি দোষ নষ্ট ও ডাকাত ঠেকবে খোদার কাছে, ও ডাকাত ঠেকবে খোদার কাছে। এসো বলছি, তুমি এসো আমার পক্ষে, এসো 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 বলছি, এসো এসো বলছি, এসো। আমি আছি রে শয়তান, কে রে তুই নরধন? আমি তোর জম, বাসিবাল তারতে এখান থেকে ভাগিয়া যা। আমি তোকে শেষ করে দিব শয়তান। যুদ্ধ বলা যাক। হ্যাঁ, হ্যালো, তুমি কে সুন্দরী? আমি এই ভুবনপুর রাজ্যের উজির কন্যা। মামার বাড়ি থেকে ফেরার পথে এই দস্যু দল আমাদেরকে আক্রমণ করেছিল। তোমার সঙ্গে কি কেউ ছিল? আমার
আমার সঙ্গে অনেক সৈন্য সামন্ত ছিল। তারা কি তোমাকে রক্ষা করতে পারলো না? না, ওই দস্যুর আক্রমণে ওরা কেউ টিকে থাকতে পারেনি। তাহলে কি তোমাদের রাজশক্তি দুর্বল? যাক, এখন কি তুমি একা একা যেতে পারবে? না না, আমি একা একা যেতে পারবো না। কষ্ট যখন করেছে আমাকে না হয় প্রাসাদ অব্দি পৌঁছে দিয়ে আসুন। তাই চলুন। ঠিক আছে, চলুন। ভালো। বলুন আপনার কি অভিযোগ? আমার অভিযোগ নেই জাহাপনা, তবে আমার একমাত্র কন্যা মর্জিনা সে এখনো ফিরে আসেনি, তাই আমার মনটা বিশেষ ভালো লাগছে না জাহাপনা। চিন্তা করবেন না উজিরি সাহেব, ওরা হয়তো আজই এসে পৌঁছে যাবে। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। আদেশ করুন জাহাপনা। সর্বনাশ হয়েছে কি জাহাপনা। হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে। তোমরা তখন কি করছিলে? তোমরা কি হাওয়া খাচ্ছিলে না আঙ্গুল চুটছিলে? জাহাপনা, ফেরার পথে হঠাৎ সেই দুর্বৃত্তের দল মর্জিনাকে আক্রমণ করে পালিয়ে গেছে। তোমরা কি করছিলে তখন? আমরা কেউ তাদের অস্ত্রের সামনে টিকতে পারিনি, তাই আমি কোনো রকমে পালিয়ে এসেছি। আরে শুনতে পারছি না সৈনিক। যাও অপদার্থের দল, এখানে থেকে বের হয়ে যাও। ও খোদা, এ কি করলে? আমার একমাত্র নয়নের মণি মর্জিনা আমার মুখ থেকে ছিনিয়ে নিলে। মর্জিনা, মর্জিনা! শান্ত হন উজিরি সাহেব, শান্ত হন। বলুন এখন আমি কি করব? কেমন করে মা মর্জিনাকে ফিরে পাবো? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম উজিরি সাহেব, যে দুর্ভিক্ষের দল মর্জিনাকে অপহরণ করেছে তাকে ধরে এনে আপনার সামনে করব আমি নির্মম হত্যা। তার করতে হবে না জাহাপনা, আমি ওই শয়তানকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি। মর্জিনা! পিতা গো, আজ এই নজর না থাকলে আপনি যে আমাকে আর কোনোদিনই ফিরে পেতেন না পিতা। তাই তো আমি ভাবছি মা, তাকে কি দিয়ে খুশি করা যায়।